উনি আস্থা স্থাপন করেছেন যে ওনার যে ইশতেহার, ওনার যে কাজ, ওনার যে চিন্তা, সেটি আমার মাধ্যমে আমি হয়তো বাস্তবায়ন করতে পারবো। উনি আমার উপর আস্থা স্থাপন করে উনি নিজ থেকে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। তো সেই জায়গায় আমি মনে করছি যে আমার উপর আরও অনেক বেশি দায়িত্ব পড়েছে, যেহেতু মানুষের ভালোবাসার সমর্থন পাওয়া তো চারটিখানি কথা না। সেই জায়গায় তিনি যেহেতু আমার উপর আস্থা রেখেছেন, সমর্থন রেখেছেন, সেই জায়গায় আমি নির্বাচিত হই কিংবা না হই, ক্যাম্পাসে যতদিন কাজ করব, একজন মানুষের যে আস্থা আমার উপর এসেছে সেটা নিয়ে আমি কাজ করব। তো সেই জায়গায় ব্যালট নং 2 এর প্রার্থী আমার উপর আস্থা রেখে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন এজিএস পদে। উনি ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলেছেন যে আমাকে সমর্থন দেওয়ার জন্য। আসলে আমরা তো সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি, উনিও ওনার সব প্রার্থী সবার মতো চেষ্টা করছে। তো সেই জায়গায় একজন প্রার্থীর সমর্থন পাওয়া অবশ্যই আমার কাছে আরও বেশি আত্মবিশ্বাসের, এবং উনি আমাকে যেহেতু সমর্থন দিন আরও বেশি দায়িত্বের। তো সেই জায়গা থেকে আসলে জয়ের জন্য নির্বাচনে সবাই লড়ছে, আমরাও জয়ের জন্য লড়ছি। তো সেই জায়গায় আগামীকালকেই হয়তো সিদ্ধান্ত হবে যে কারা জয়ী হবে। আমি সবসময় শিক্ষার্থীদের এই কথাটা বলি যে এই ক্যাম্পাস আমাদের, আমরা জিতি কিংবা হারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিতে যাক, সেটাই আমরা চাই। যে সবচেয়ে যোগ্য সেই নির্বাচিত হবে, সেই জায়গায় যদি শিক্ষার্থীরা আমাকে মনে করে আমি নির্বাচিত হব। আমার নাম হচ্ছে আইয়ুবুর রহমান তৌফিক। আমি ছাত্রদল সমর্থিত প্যানেলে কেন্দ্রীয় সংসদে এজিএস পদপ্রার্থী। আপনার প্যানেল থেকে আপনার বিবি প্রার্থী যিনি আছেন তিনি কিছুক্ষণ আগেই অনেক অভিযোগ করেছেন যে শিবির সমর্থিত যে প্যানেল আছে তাদের বিভিন্ন আচরণবিধি তারা লঙ্ঘন করছেন। গতকাল রাতেও তারা মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে তাদেরকে নিয়ে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে কী বলবেন? আসলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কালকে নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি। সেই জায়গায় কোনো একটি নির্দিষ্ট প্যানেল তারা আচরণবিধি লঙ্ঘিত করেছে বলে অভিযোগ করেছি আমরা। তো যেই প্যানেলই আচরণবিধি লঙ্ঘিত করছে, নির্বাচন কমিশনের যেহেতু অভিযোগ আমরা দিয়েছি, তারা বলেছেন যে ব্যবস্থা নেবেন। তা আমরা নির্বাচন কমিশনকে বলে এসেছি যে যেহেতু দীর্ঘ 36 বছর পর একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হন। যারা আচরণবিধি লঙ্ঘিত করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। সেটা যদি আমরাও যদি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করি, আমাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তেমন কোনো ব্যবস্থা ওনারা নিচ্ছেন না। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রাখবো, যারাই আচরণবিধি লঙ্ঘন করুক সমতার দৃষ্টিতে দেখে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং সেটা একটা সুন্দর নির্বাচনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। জি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখছি না, সাদা চোখে সবই ভালো দেখছি। শিক্ষার্থীরা আনন্দিত, আমরা আনন্দিত। এত বছর পরে নির্বাচন, জীবনের প্রথম ভোট, প্রথম নির্বাচন, সেই জায়গায় সবার ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা চাইবো যে নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে হোক। আর আমি মনে করি যে 27,000 শিক্ষার্থী নিরাপত্তা, 27,000 শিক্ষার্থী ভালোভাবে দিবে। সেই জায়গায় কোনো অপশক্তি, কোনো ভায়োলেন্স কেউ যদি করার চেষ্টা করে বা যে কেউ করুক, তারা শিক্ষার্থী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু নির্বাচন কেন্দ্রিক তো আমাদের কাজ না, নির্বাচনের পরেও আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন কাজ করতে হবে। তো আমি চাইবো কারো মনে যদি এই ধরনের চিন্তা থাকে, তারা যেন সেইগুলো দূর করে শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণ কথা চিন্তা করে এত বছর পরে যে সুন্দর নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে। ডাকসু নির্বাচনে আমরা লক্ষ্য করছি ব্যালট পেপার এবং মেশিন নিয়ে তারা নির্বাচনের পরে কিংবা নির্বাচনের দিনে তারা অভিযোগ তুলেছেন। আপনাদের কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা? আমরা নির্বাচন কমিশনকে কিছু পরামর্শ দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমরা তাদেরকে আমাদের যে কথা সেগুলো বলেছি। ডাকসু নিয়ে কিছু বিতর্কিত কথা আছে এবং সেগুলো নিয়ে এখনও চর্চিত হচ্ছে। তো আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে নির্বাচনটা এমনভাবে সম্পন্ন করতে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে, 36 বছর যেন একটা নির্বাচনের একটা গ্লোরিয়া সৃষ্টি হয়ে থাকে এবং শুভ সূচনা হয়। সেই শুভ সূচনার মুহূর্তে যেন কোনো কাজেই যেন একটা কালি না লাগে। তো সেই কথা আমরা বলেছি। ব্যালট পেপার এবং মেশিন নিয়ে কোনো ধরনের সমস্যা অভিযোগ আছে কিনা? ব্যালট পেপার মেশিন নিয়ে আমরা বলেছি যে নির্বাচনে যে ব্যালট পেপার আসবে সেগুলো কত হাজার পিস ছাপানো হচ্ছে, সব বিষয়ে যেন স্বচ্ছতা থাকে, সেই কথাগুলোই বলেছি। সেগুলো ছোট্ট করে বলবেন, ডাকসু এবং জাকসুতে আপনাদের ছাত্রদলের আশানুরূপ ফলাফল ছিল না, এই চাকসুতে কেমন হতে পারে আপনাদের ফলাফল? জাকসুর চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা খুবই কঠিন। কারণ এই জায়গায় অনেক শিক্ষার্থী অনাবাসিক থাকে, এই ক্যাম্পাস ভিন্ন, এই ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি শিক্ষার্থীরাও ভিন্ন। কোনো জায়গার দেখা দেখি একজন আরেকজনকে ভোট দেবে এটাও আমি মনে করি না। এই ক্যাম্পাসে যারা কাজ করেছেন শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীরা তাদেরকেই ভোট দেবে। তো ভিন্ন একটা নির্বাচনে কী ফলাফল হয়েছে সেটা দেখে এখানকার শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এরকম কোনো ঘটনাই নেই। কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেটা নিয়ে চিন্তা করছে। যারা কাজ করেছে অতীতের জন্য, শিক্ষার্থীর জন্য, বর্তমানে করছে, সামনে করার সম্ভাবনা আছে, শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন দেবেন। সেই জায়গায় পুরো প্যানেলে জয় নিয়ে আশাবাদী।